আমার হাজবেন্ডের বুর্জ খলিফার পাশে অফিস, কিন্তু ওরা অ্যাকচুয়ালি দুবাইতে জামাইয়ের সেলুন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার জামাই থাকেন, আপনি পার্টি মার্টি করে বেড়ান, আমি জানি। নাটকে তো বরাবরই হচ্ছে গিয়ে এরকমই হয় যে আমি তো একটু দেখে শুনেই হচ্ছে গিয়ে কাজ করি, যে ক্যারেক্টার গুলো যাতে আপনার দুবার যদিও স্ক্রিনে আসে তাও যাতে অ্যাটলিস্ট একটু ইম্প্যাক্ট থাকে, সেটা আপনাকে যদি একবার হাসায়ও সেটাতেই হোক। আর হাসাতে পারাটা মনে হয় বড় ব্যাপার। পাশের বাসার ভাবি তো বাসায় এসে হচ্ছে নায়িকাকে দেখে ভাবছে কাজের মেয়ে, তোকে বলছে তুমি এ বাসায় তো দুইটা ব্যাচেলার লোক থাকে, এখানে কেন কাজ করো, তুমি আমার বাসায় কাজ করো। আমার হাজবেন্ডের বুর্জ খলিফার পাশে অফিস, কিন্তু ওরা অ্যাকচুয়ালি দুবাইতে জামাইয়ের সেলুন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম আর কি একটা ব্যাপার থাকে যে ওকে হচ্ছে গিয়ে ও বুলি করতে থাকে যে তুমি কাজের মেয়ে, আমার বাসায় এসে কাজ করে, এখানে হলে তোমার মানুষজন ক্যারেক্টার নিয়ে কথা বলবে। তো নায়িকা আবার ওকে চিনে, নায়িকা আবার উল্টা ওকে বুলি করছে, হ্যাঁ আপনার জামাই থাকেন, আপনি পার্টি মার্টি করে বেড়ান, আমি জানি, এই টাইপের আর কি। মাঝখানে যখন দেশের সার্বিক পরিস্থিতি খারাপ ছিল ওই সময়টাতে তো কাজের আসলে সবারই একটা খারাপ টাইম গিয়েছে। এখন আবার সবাই সবকিছু সুন্দর মতন হচ্ছে, এটা একটা ভালো দিক। এবং আমরা চাই যে দেশের অবস্থাও যাতে আরো পুরোপুরি ভাবেই ভালো থাকে, যাতে কাজের দিক থেকে কারোরই মন্দার যে অবস্থাটা এটা ফিল করতে না হয়। এটা কারণটা হচ্ছে আমরা আমাদের কাজের প্রতি প্যাশনেট, আমরা সিনসিয়ার, এবং সেই সাথে আমরা চেষ্টা করছি যে এই দুনিয়াতে সব রকম মানুষ আছে, আপনার আমার সবার মতোই। তো আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে প্রতিটা মানুষই কিন্তু যার যার জায়গা থেকে বেস্ট, হয়তো বা সেই কারণে কখনোই এটা বাধা মনে হয়নি। তার কারণটা হচ্ছে যে আপনার সাথে তো আমার আগেও কথা হয়েছে, আপনি জানেন, কিন্তু অনেকেই হয়তো বা জানেন না যে থাইরয়েড এবং হরমোনাল জনিত ইস্যুর কারণে হচ্ছে গিয়ে আমি একটা সময় অসম্ভব স্লিম থেকে পরবর্তীতে আমার সাইজটা প্লাস সাইজ হয়েছে, বা আমি মোটা হয়েছি সোজা বাংলায় বললে। কিন্তু এটা বাধা মনে হয়নি এই কারণে, কারণ এখানে যেহেতু আমার হাত নাই, কিছু করার নাই, উপরওয়ালাই মানে প্রি ডিসাইডেড যে এটা হচ্ছে হবে, তাহলে সেখানে আমি নিজেকে এখানে বাধা না ভেবে আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে নিজেকে মানে উন্নত করা যায় কোনো না কোনো দিক থেকে, স্কিল হোক, মানুষ হিসাবে হোক। এই কারণে মানে বাধা হিসেবে ভাবি না। শারীরিকভাবে কোনো সমস্যা হয়? শারীরিকভাবে হচ্ছে সমস্যা বলতে থাইরয়েডের পেশেন্ট যারা, তাদের বেসিক কিছু প্রবলেম হয়, যে এনার্জি, ল্যাক অফ এনার্জি, বা হচ্ছে গিয়ে একটু চুলটা পাতলা থাকে, বা এই টাইপের যে ইস্যুস গুলো হয়, সেটা ছাড়া আদার্স প্রবলেম হয় না, যেহেতু এইভাবে ইউজ টু হয়ে গেছি, কিছু করার নাই। আমার যে থাইরয়েডের মেডিসিনটা, এটা আমাকে হোল লাইফ খেতে হবে। আমার বরঞ্চ অভিনয় করার জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে যে আমার তো আর ডেইলি শুটিং থাকে না, যেহেতু আমি একটু কম কাজ করি। তো সেক্ষেত্রে যেদিন শুটিং থাকে সেদিন সকালবেলা হচ্ছে যাই, রাত্রেবেলা ও আমাকে নিয়ে আসে। আবার ব্র্যান্ডিং এর কাজ থাকলো সেম, ও ফ্রি থাকলে হয়তো আমাকে নিয়ে যাচ্ছে, না থাকলে আমার মতো আমি যাচ্ছি আসছি। কিন্তু এর পরে যখন বাসায় আসি, বা যে দিনটা আমার কাজ থাকে না, ওই দিনটা হচ্ছে আমি টোটালি ফ্যামিলিকে টাইম দিই। মানে আমি চেষ্টা করি যে বাইরের কাজ খুব কম রাখতে। অনেক সময় হয়ে থাকে, এটার জন্যই মানে আমাকে অনেকে বলছিল যে দেখো ও হয়তো এখন তোমার সাথে রিলেশনশিপে আছে, বা এখন বয়ফ্রেন্ড, এই জন্য এখন কিছু বলছে না, বিয়ে শাদী হয়ে গেলে তখন ঠিকই দেখবা এ বলবে। কিন্তু ওই যে বললাম না যে করার পরে দেখি উল্টা, যে ওর থেকেও বেশি সাপোর্ট হচ্ছে এখনো ফ্যামিলি আমাকে দেয়, মানে তারা এত বেশি পছন্দ করে ব্যাপারটা, এত অ্যাপ্রিসিয়েট করে, বলার মতন না।